কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের সেকেন্ড পত্রিকার রিভিউ হচ্ছে বণিক বার্তা। আজকে শনিবার 29 জুন 2024। একটু বলে রাখি, ইন্টারন্যাশনাল বিষয় নিয়ে, ইন্টারন্যাশনাল পলিটিক্স বা ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমাদের হচ্ছে এইখানে হচ্ছে মোটামুটি ভিডিওগুলো পোস্ট করা হয়। ইন দ্য মিন টাইমে শুধু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে, আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে ডেডিকেটেড আরেকটি ইউটিউব চ্যানেলে কাজ শুরু করতে যাচ্ছি। কারণ হচ্ছে এখানে আসলে অনেক মাল্টিভ্যারাইটি ভিডিও আপলোড হওয়ার কারণে অনেকে খুঁজে পান না। যদিও চ্যানেলে মোটামুটি গুছিয়েই দেওয়া আছে, যেমন ধরেন হচ্ছে প্লে লিস্টগুলো গুছিয়ে দেওয়া আছে। স্টিল আপনারা যারা সেই চ্যানেলে অ্যাড হতে পারেন, সেই চ্যানেলে শুধুমাত্র আপনার ক্লাস আকারে থাকবে না, ওখানে ক্লাস আকারেও থাকবে, পরীক্ষার জন্য থাকবে, কনসেপচুয়াল থাকবে। ইন দ্য মিন টাইমে একদম বেসিক থেকে থাকবে, একদম শুরু থেকে আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে যাতে কারো ঝামেলা না থাকে, বেসিকটা যাতে ক্লিয়ার হয় সেটার জন্য থাকবে। সো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিন, এটা ডিসক্রিপশানে দেওয়া আছে। যাক, দেখেন, বড় কোনো ধরনের সংশোধনী ছাড়াই সংসদে অর্থ বিল উঠছে আজ, আগামীকাল বাজেট পাস। এখানের মধ্যে যে চেঞ্জগুলো আসতে পারে তার মধ্যে আছে আপনার মন্ত্রীদের জন্য যে গাড়িগুলো আনা হবে সেটা শুল্ক বসানো হয়েছে, সেটা বাদ যেতে পারে। আর ইপিজেটগুলো বা ইকোনমিক্যাল জোনগুলোতে যেই 8টা নিয়ম পরিবর্তন করা হয়েছে, শুল্ক আরোপ করা হয়েছে, সেটাও বাদ যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এটা পাস হোক, তারপরে আমরা দেখব। 1991 সালে নির্বাচন, নন্দিত এরশাদ, দেশের রাজনীতি, ভূ রাজনীতি নিয়ে শনিবারের বিশেষ আয়োজন। দেখেন, 1990 সালে সালে ক্ষমতাচ্যুত হন তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। এরপরই কারাবরণ করতে হয়ে থাকে। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় 2টা নির্বাচনের আয়োজন করেন। ইন দ্য মিন টাইমে তিনি যখন কারাগারে যান এবং 1991 সালে যখন জাতীয় নির্বাচন হয়, তখন তিনি 5টা আসন থেকে দাঁড়ান রংপুরে, এবং সব কটাতেই তিনি জয়ী হন এবং 35টি আসনও পান। ওকে, তাহলে দেখি আমরা। জাতীয় পার্টি পায় 35টা আসন। ওই নির্বাচনে মোট ভোটের 11.92%, অর্থাৎ প্রায় 12% ভোট পায় জাতীয় পার্টি। এখানে একটা সামারি দিয়েছে। বিএনপি হচ্ছে 140টা, আওয়ামী লীগ হচ্ছে 88টা, জাতীয় পার্টি হচ্ছে 35টা, প্রায় 12% ভোট পায়। যাই হোক, এরপর দেখেন, প্রয়োজনে কম সরবরাহ হাসপাতালে, বছরের ব্যবধানে অ্যান্টিভেনমের দাম বেড়েছে 40%। মানে 1 বছরের মধ্যে 40% দাম বাড়ার কারণ আসলে এটা একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। দেখেন, আগে দাম ছিল হচ্ছে 23-এ 1000 টাকা, 24-এ 1400 টাকা, বা 400 টাকা বাড়ায় ফেলছিলাম। এটা কিন্তু অনেক বেশি। যাই হোক, এগুলো পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট না। শান্তিরক্ষা মিশনের নারী পুলিশ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশের। নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘ পুলিশ প্রধানদের 4র্থ সম্মেলনে জাতিসংঘ পুলিশের কার্যক্রমে ফলপ্রসূ অবদান রাখার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার এবং প্রস্তুতি পুনর্ব্যক্ত করছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে শান্তিরক্ষী কার্যক্রমে অভিনব কৌশল এবং সম্ভাব্য সংঘাতের ক্ষেত্র শীর্ষক সম্মেলনে প্রধান সেশনে প্রধান বক্তা হিসেবে তিনি এই কথা বলেন। ওকে, এবার দেখি আমরা। দেখেন যে জাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 24-25 অর্থ বছরে বেতন ভাতায় ব্যয় 65%, আর স্বাস্থ্য সেবায় হচ্ছে 1% কম। দেখেন, এই যে আমাদের একটা বোতল নেক ক্রিয়েট হয়ে গেছে যে হ্যাঁ 300 কোটি টাকা বাজেট বরাদ্দ তো বললাম, তখন বলা হয় যে ছাত্রদের জন্য 300 কোটি টাকা বরাদ্দ দিচ্ছি। বাট ছাত্রদের তো আপনার 300 কোটি টাকা বরাদ্দের আপনার 65%ই চলে যায় মানে বেতন ভাতায়। এইটা তো ছাত্রদের সরাসরি কাজে আসে, এটা কাজে আসে, একটা স্যারদের বেতন না দিলে কীভাবে হবে। বাট আপনি দেখেন যে সুবিধাগুলো হচ্ছে আমাদেরকে দেওয়া লাগবে, যেমন ধরেন হচ্ছে ল্যাবের সুবিধা, কিংবা হচ্ছে আপনার বিদ্যুৎ, আবাসন, হলের সুবিধা, ক্লাসে বেঞ্চ ঠিক আছে কিনা, গরমে বাচ্চারা পড়তে পারে কিনা, সেখানে এসি থাকবে কিনা, এই ধরনের সুবিধাগুলো কিন্তু বাড়ে না। কারণ যত টাকা আসে তত তার 65%, প্রায় 70%, 100 টাকার প্রায় 70 টাকায় চলে যায় বেতন ভাতায়। তাহলে স্টুডেন্টদের শিক্ষার মান বা কোয়ান্টিটি আপনি বাড়বেন কীভাবে, কোয়ালিটি বাড়বেন কীভাবে, বাকি 30% দিয়ে, যেটার মধ্যে আবার অনেক কিছু থাকে, বিল্ডিং বানাবে, হ্যান করবে, ত্যান করবে, ঘুরে ফিরে কিন্তু স্টুডেন্টরা খুব কমই পায়। যাই হোক, সরবরাহ ঘাটতি নেই, তবুও বাড়ছে ডিম এবং সবজির দাম। এই যে বাংলাদেশের দাম যে কেন বাড়ে, এইটা যদি আপনি ইকোনমিক্স দিয়ে ব্যাখ্যা করতে চান, মাথা পাগল হয়ে যাবে।
এবং বাংলাদেশ নিয়ে যদি কেউ গবেষণা করতে আসে তখন দেখবেন যে ইকোনমিক্সের বেসিক ল কিছুই কাজ করতেছে না, সব চেঞ্জ করা লাগবে। কারণ এখানে এই যে ইকোনমিক্সের ল দিয়ে দাম বাড়ে না, এখানে হচ্ছে ব্যক্তি বিশেষের মনের উপরে দাম বাড়ে কমে। দেখেন আন্তর্জাতিক ব্যবসায় তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো। সম্পাদকীয় দেখি আমরা, ব্যাংক থেকে বেসরকারি খাত ঋণ না পেলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং কর্মসংস্থান বাড়বে না। দেখেন এবারের বাজেটে দুইটি ভালো জিনিসের মধ্যে রয়েছে কৃষি খাতে এবং জ্বালানি খাতে ভর্তুকি। এটা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসক্রিপশনের বাইরে গিয়ে সরকার করতে পেরেছে। আইএমএফ বিভিন্ন দেশে 3টি প্রেসক্রিপশন নিয়ে যায় সুদের হার বাড়ায়, বাজার ভিত্তিক বিনিময় হার নির্ধারণ এবং সংকোচনমূলক মুদ্রানীতি। আইএমএফ আর্জেন্টিনা, পাকিস্তান অন্যান্য অনুরূপ দেশগুলোতে বছরের পর বছর ধরে ঋণ প্যাকেজ দেওয়া সত্ত্বেও তাদের অবস্থার উন্নতি হচ্ছে না। কিন্তু এবার সরকার সাহস করে কৃষিতে ভর্তুকির বিষয়ে আইএমএফ প্রেসক্রিপশনের বাইরে এসেছে। আচ্ছা, এখানে দুইটা ফ্যাক্ট আছে, একটা আইএমএফের লোনের কী অবস্থা, আর একটা হচ্ছে আপনার যে বেসরকারি খাতে লোন না পেলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে না, এটা নিয়ে একটু আলোচনা করবো। দেখেন প্রথমত ভাই, আইএমএফের লোন নিয়ে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারতেছেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। ধরেন আপনি, আমাদের গ্রামে এই কাজটা হইতো আর কি, মানে আমাদের চোখে দেখা, কিংবা গ্রামীণ ব্যাংকের অনেকে লোন নিয়ে এই কাজ করতো। ভাই লোন নিচ্ছে 1,000 টাকা, ধর 5,000 10,000 টাকা লোন নিল, তারপর সে কী করে, সে হচ্ছে আপনার 2,000 টাকা দিয়ে বাজার সদাই করে খেয়েটে উড়ায় ফেলে। মানে লোন হাতে পাওয়ার সাথে সাথে দেখবেন যে কোরবান মানে পোলাও কোরমা চলতেছে বাসার মধ্যে। এইবার বাকি থেকে 8,000 টাকা ধার দেনা কিছু আগেগুলো ফেরত দিয়ে বাকি থেকে 3-4 হাজার টাকা, এরপর লোনটা সে কাজে লাগাইতে পারে না, এরপর আবার সে লোন করে। এখন লোন নিলেই যে আপনার অবস্থায় উন্নয়ন হবে এরকম কিন্তু দাবি করা পসিবল না। লোন নিয়ে টাকাটা আপনি কীভাবে ব্যয় করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক না? এখন আপনি লোন নিয়ে যদি পোলাও কর্মা খান তাহলে তো আর হবে না। এখন আইএমএফের লোনটা হচ্ছে অনেকটা এরকম। আবার দেখেন আপনি যেমন ধরনের শ্রীলঙ্কা কিন্তু আইএমএফ থেকে লোন নিছে, ঠিক আছে, এবং শ্রীলঙ্কা কিন্তু আপনার হয়তো লোনের জন্য না, আমার কথা হচ্ছে শ্রীলঙ্কা কী ব্যবস্থা চেঞ্জ করছে। শ্রীলঙ্কা ওদের ডোমেস্টিক কিছু রুলস রেগুলেশন নিছে, কিছু চেঞ্জ নিয়ে আসছে। হ্যাঁ, মানে আমার ইস্যুটা হচ্ছে চেঞ্জ আনার জন্য, অবস্থা পরিবর্তন করার জন্য গভর্নমেন্ট থেকে শুরু করে সকল মাল্টিল্যাটারাল যারা কানেক্টেড, ইভেন সাধারণ জনগণের একটা সাপোর্ট থাকা লাগবে। শুধু আইএমএফের লোন নিব তাইলে অবস্থা চেঞ্জ হয়ে যাবে, মানে এই জিনিসটা হচ্ছে আমার মানে খুব একটা মনে হয় না। মানে এটা নিয়ে আমি প্রচুর স্টাডি করছে, এটা হচ্ছে 45-এর একটা বেস্ট হট টপিক ছিল পরীক্ষা আসার মতো, যদিও আসে নাই। তো আইএমএফের হচ্ছে শুধু গালিগালাজ করলে হবে না, এখানে আমাদের দোষটা দেখতে হবে। হ্যাঁ, কত কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, এবং সেই পাচারকারীদের লিস্টটা সংসদে হচ্ছে আপনার পোস্ট মানে শো করতে বলতেছে অনেক সংসদ সদস্য, সেটাও করা হচ্ছে না। এই টাকা পাচার না হলে বাংলাদেশে লোন নেওয়া লাগতো না। বাংলাদেশে যা লোন নেয় ভাই, বাজেটের সম্ভবত 1/3 কি 1/4 টাকা পাচার হয়ে গেছে অলরেডি। তাইলে আপনি কীভাবে মানে চেঞ্জ নিয়ে আসবেন আর কি। যাই হোক, এখন মেন ইস্যুটা দেখি আমরা, সেটা হচ্ছে ব্যাংক থেকে বেসরকারি খাত ঋণ না পেলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং কর্মসংস্থান বাড়ানো। এটা একটু বোঝেন, যারা হচ্ছে একটু এগুলো কম বোঝেন তাদের জন্য বলা। প্রথমে হচ্ছে মাথায় রাখেন যে লোন হচ্ছে দুই ক্যাটাগরিতে নেওয়া হয় আর কি। দুই ক্যাটাগরি বলতে দুইটা এন্টিটি নেয় লোন, একটা হচ্ছে আবার আপনার বেসরকারি প্রাইভেট সেক্টর, একটা হচ্ছে গভর্নমেন্ট। এবার দেখেন যে বর্তমান সরকার হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি লোন না মোটামুটি নিচ্ছে, কিন্তু বেশি লোন নিচ্ছে আপনার ডোমেস্টিক সোর্স থেকে, অর্থাৎ যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে সেখান থেকে সোর্সিং করতেছে। এখন এই প্রাইভেট সেক্টর, যখন ধরেন ব্যাংকের কাছে হচ্ছে আপনার 100 টাকা আছে, এখন যদি সরকার লোন নেয়, সরকার লোনগুলো নিয়ে কিন্তু আপনার প্রোডাক্টিভ জায়গায় কাজ করে না। সরকার কিন্তু ব্যবসা করার জন্য কোনো আপনার প্রজেক্ট নামায় না, তারা হচ্ছে ফিলান্থ্রপিক কাজ করে জনগণের উন্নয়নের জন্য। তো এখানে বেশি মাত্রায় আপনার আপনার মানে ইকোনমিতে খুব বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন হয় না গভর্নমেন্টের লোনে, এবং হচ্ছে খুব বেশি চেঞ্জও আসে না। বরং প্রাইভেট সেক্টরের লোন, মানে আপনি যে লোনটা নেই, আমরা নিয়ে তো অবশ্যই কোনো না কোনো কারখানা দিচ্ছি বা কিছু করতেছি, এটা পুরা আপনার থাকে, ইন্টেনশনে থাকে হচ্ছে বিজনেস করা। এখানে প্রচুর এম্পাওয়ার জেনারেশন হয়, প্রচুর লেভেলের হচ্ছে আপনার ইকোনমিক গতি বৃদ্ধি পায়। এখন বর্তমানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরের বেশিরভাগ লোন গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। তো গভর্নমেন্ট যদি বেশিরভাগ লোন নিয়ে ফেলে, প্রাইভেট সেক্টর লোন পাবে না। তো প্রাইভেট সেক্টর লোন না পাইলে আপনার প্রাইভেট সেক্টর লোন নিয়ে যে কাজগুলো হয়তো সেগুলো কমে যাবে। আলটিমেটলি কী কাজগুলো হয়তো একটু দেখেন, এখানে নিয়ে আসছেন, উনি কিন্তু আমার খুব পছন্দের একজন মানুষ। ওকে, তাহলে দেখেন সালাউদ্দিন স্যার, এখন দেখেন বেসরকারি খাত থেকে যদি ঋণ না পায় তাহলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে না, কর্মসংস্থান পাবে না। কর্মসংস্থান না পারলে হচ্ছে ইকোনমির যে অন্য ইন্ডিকেটরগুলো সেগুলো ফল করা শুরু করবে। এইটা হচ্ছে বাংলাদেশ একটা বড় ক্রাইসিসে পড়ে গেছে, এটা নিয়ে কিন্তু আরও আগেও পত্রিকায় লেখালেখি হয়েছে। এরপরে দেখি আমরা টেলিকম প্রযুক্তিতে অন্তত 16 ক্যারেক্টারের পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ সাইবার নিরাপত্তাদের।
চীন উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডের বিকল্প হয়ে উঠছে ওপেন হারমোনি। দেখেন এই যে চীন হচ্ছে আপনার প্রথমে কিন্তু অ্যান্ড্রয়েডে ইউজ করতেছিল, এই ট্রাম্প সাহেব এসে হচ্ছে আজ এটা ক্যাচালে করে চীনকে হচ্ছে আরও স্ট্রং করে দিচ্ছে। দেখেন বিশ্লেষকদের মতে প্রযুক্তি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য হাতে নিয়েছে বেইজিং। এ লক্ষ্যে অর্জনের জন্য এখন কৌশলগত অংশ হয়ে উঠতে পারে হুয়াই। দেখেন একটা কথা বলি, হুয়াইতে আমি আর হুয়াই ইউজ করতাম, এখন ওইখানে হচ্ছে গুগলে কিছু ইউজ করতে পারতেছি না আমি, ঠিক আছে, কারণ হচ্ছে তখন সম্ভবত একটা স্যাংশন আসছিল। ঘুরে ফিরে হচ্ছে মানে হুয়াই কিন্তু ঠিকই দাঁড়ায় আছে, এবং ওরা নতুন একটা যদি আরও মানে অ্যান্ড্রয়েডের কাছাকাছি যদি ভালো একটা কিছু নিয়ে আসতে পারে, এটা কিন্তু ইউএসের জন্য একটা থ্রেট হয়ে যাবে। মানে আপনি একটা মানুষকে এত প্রেশারে রাখবেন না যাতে করে সে আপনার চেয়ে বেশি ডেভেলপ হয়ে যায়, কারণ আপনি প্রেশারে রাখতেছেন, এটা একটা পলিটিক্স। দেখেন এই যে প্যালেস্তাইন, এটা কিন্তু ইন্টারন্যাশনাল এটা ইউজ করতে পারেন। প্যালেস্তাইনকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যে এখন ওদের ফাইট করা ছাড়া হচ্ছে গতি নাই। আপনি যদি প্যালেস্তাইনে মোটামুটি একটা ব্রিথিং স্পেস রাখতেন, তাহলে দেখা যেত যে প্যালেস্তাইনিরা মোটামুটি ইসরায়েলকে পছন্দ না করলে কী করতো, যুদ্ধে যেত না। কিন্তু আপনি এমন একটা পর্যায়ে নিয়ে আসছেন যে যুদ্ধ ছাড়া কোনো গতি নাই, এবং যুদ্ধ করলে প্যালেস্তাইনদের হারানোর কিছু নাই, কিন্তু ইসরায়েলের হারানোর অনেক কিছু আছে। আলটিমেটলি ইসরায়েল ঝামেলায় পড়বে। ইসরায়েল ব্যাপারটা বুঝতে পারে নাই, মূলত পলিটিক্স বা এইসব জায়গাতে হচ্ছে এই ব্যাপারটা খাটে। আসেন দেখি, 500 কোটি টাকার বন্ড ইস্যু করবে আলাফা ব্যাংক। ওয়ালটনের শেয়ার দর বেড়েছে 46%, প্রায় খুব ভালো লাগছে আমার দেখে, যে ওয়ালটনের ইন্ডাস্ট্রির শেয়ারের বছরের শুরুতে ছিল হচ্ছে গত বছরে ছিল হচ্ছে 428 টাকা, বর্তমানে 1047 টাকা। লিন্ডে বাংলাদেশের মুনাফা কমছে প্রায় 74%। নগদ লভ্যাংশ পাঠিয়েছে আরামিট লিমিটেড। যারা শেয়ারের ব্যবসা করেন সাবধানে করেন। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি করবে যমুনা ব্যাংক। এরপর হচ্ছে আপনার দেখেন ইউএসডি এর প্রতিবেদন 24-25 মৌসুমে বিশ্বব্যাপী তুলা উৎপাদন ও মজুদ বৃদ্ধির পূর্বাভাস। টি-20 চ্যাম্পিয়নরা পাচ্ছে $24 লাখ, প্রায় 28 কোটি টাকা। দেখেন শিল্পে হচ্ছে বেনাপোলে পচনশীল পণ্যবাহী অর্ধশতাধিক ট্রাক আটকে আছে। রাজস্ব বা এনবিআরের জারি করা নতুন আদেশ না মেনে বেনাপোলের কাস্টমস হাউস নিজস্ব আইনে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, যার ফলে হচ্ছে ওই পণ্য ঢুকতে দিচ্ছে না, জরিমানা আদায় করতেছে। অপ্রচলিত বাজারের মধ্যে রফতানি কমেছে শুধু ভারতে, এখানে সেটা মাথায় রাখতে পারি আমরা। দেশে মোট রপ্তানি পণ্যের তৈরি পোশাকে প্রায় 19% যায় অপ্রচলিত। 19% যায় অপ্রচলিত বাজারে, 19% অপ্রচলিত বাজারে 15টা দেশের মধ্যে। চলতি 23-24 অর্থ বছরের 11 মাসে এসব দেশে পোশাক রপ্তানি প্রবৃদ্ধির হার ইতিবাচক হলেও কমেছে শুধু ভারতে। এটা মাথায় রাখলে হবে, এত বেশি ইম্পর্টেন্ট না। দেশের 9 স্থানীয় দুর্ঘটনায় মারা গেছে 11 জন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে 1 ইউনিটের উৎপাদন বন্ধ, কারণটা হচ্ছে আপনার নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য। চট্টগ্রাম দেখেন, দেশের বৃহৎ শিল্প এলাকায় চট্টগ্রামের বিদ্যুৎ চাহিদা সবচেয়ে মূলত হচ্ছে বিদ্যুতের প্রকৃত চাহিদা নিরূপণ না করার কারণে পরিসংখ্যানে অসামঞ্জস্য দেখা দেয়। পরবর্তীতে হচ্ছে বিতরণ কোম্পানিগুলোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায় নাই। দেখেন সবখানে গোজামিল, ঠিকঠাক কাজ করে না কেউ। যাক, এটা হচ্ছে আমাদের আজকের বণিক বার্তা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।